হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা ফাইনালি কথা বলবো কুলির ট্রেলারটা নিয়ে। রজনীকান্ত এবং লোকেশ কানাগরাজের আপকামিং বিগ রিলিজ, যেটা 14ই আগস্ট মুক্তি পেতে চলেছে। গতকালকে ট্রেলারটা ড্রপ করা হয়েছে। সো কেমন লাগলো এই ট্রেলার? প্রথমত তোমরা হয়তো এটা জানো যে 14ই আগস্ট আরো একটা বড় ছবি রিলিজ করছে, ওয়ার 2, যেটা আমাদের ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর উল্টো দিকে আর কি কুলি রয়েছে। তো একটা বিগেস্ট ক্ল্যাশ হতে চলেছে। আমাদের সাউথের কথা ছেড়ে দাও, সাউথের কথা অবশ্যই সেখানে কুলির একটা আলাদাই দাপট থাকবে। সেখানকার স্টারদের, সুপারস্টারদের ছবি সেখানে আলাদাই দাপট নিয়ে চলে, সেটা ছেড়ে দাও। বাট নর্থ বেল্টে কিন্তু ক্ল্যাশটা দেখার মতো হবে। সেখানে ওয়ার 2 এবং এই কুলির মধ্যে ক্ল্যাশ, এটা দেখার মতো হবে। সেখানে ওয়ার কিন্তু নিজের জায়গা ছেড়ে দেবে না এবং কুলিও কিন্তু নিজের জায়গা ছেড়ে দেবে না। এবং এই দুটো ছবি নিয়ে কিন্তু হাইপ একদম ঠিকঠাক রয়েছে। হয়তো তুলনামূলকভাবে কুলির হাইপটা বেশি রয়েছে, কারণ যেহেতু একটা বিগ স্টার কাস্ট রয়েছে সেখানে। লোকেশ কানা সরি সেখানে অবশ্যই লোকেশ কানাগরাজের ছবি, সেখানে নাগার্জুন রয়েছে, সেখানে আমির খান রয়েছে, উপেন্দ্র রয়েছে, তারপরে আমাদের রজনীকান্ত রয়েছে। তো যেহেতু একটা হিউজ মানে একটা বিগ স্টার কাস্ট রয়েছে, তো হাইপটা থাকারই কথা। নর্থ বেল্টে বলো এবং সাউথে বলো, তো হাইপটা থাকারই কথা। তো এটাই হচ্ছে দেখার যে এই ক্লাসে কে এগিয়ে থাকে। বাকিটা পুরো ওয়ার্ড অফ মাউথের হাতে, এবং কেমন প্রেজেন্টেশন হয়, কেমন মেকিং হয় ছবি, সেটাই হচ্ছে দেখ। তো আমি যদি এই ট্রেলারটা নিয়ে কথা বলি, প্রথমত তোমাদের কাছে এটা ক্লিয়ার করে দিই, তোমরা হয়তো এটা জানো যে এটা কিন্তু এলসিইউ এর পার্ট নয়। মানে লোকেশ কানাগরাজের যে ইউনিভার্স, তার পার্ট কিন্তু নয়। এটা একদম আলাদা স্ট্যান্ডালোন একটা কাজ, আলাদা একটা গল্প নিয়ে কাজ। হয়তো লুক অ্যান্ড ফিল, প্রেজেন্টেশন হয়তো একই লাগবে, সেরকমই মেকিং লাগবে, বাট একদমই স্ট্যান্ডালোন কাজ, একটা আলাদা গল্প। বাট অবশ্যই এখানে আমরা ট্রেলারের মধ্যে কিছু ঝলকও দেখতে পেলাম, যেখানে আমরা এটা বুঝতে পারছি যে রজনীকান্তের প্রিভিয়াস কিছু কাজের হয়তো রেফারেন্স থাকবে, পুরোনো কিছু কাজের সাথে রেফারেন্স থাকবে। হয়তো সেটা খুব সম্ভবত বাসা বাসা ছবিটার সাথে, যেখানে লাস্টে একটা শর্ট দেখবেন যেখানে একদম মানে শর্টটাকে দেখানো হচ্ছে, সেখানে একদম ইয়াং বয়সের আর কি রজনীকান্তকে দেখানো হচ্ছে যে সিগারেট খাচ্ছে। তো ওটা বাসার লুক। তো আলটিমেটলি হয়তো কোনো রেফারেন্স হয়তো থাকবে আর কি গল্পের মধ্যে। তো সেটা হচ্ছে দেখা। অনেস্টলি বলতে গেলে এই ট্রেলারটা কিন্তু আমার খুব ভালো লাগেনি। অ্যাকচুয়ালি আমি অনেকের রিভিউ দেখেছি এবং অনেকের সাথে আমি একমত। আমি সত্যি বলতে এই ছবির যেরকম অ্যানাউন্সমেন্ট দেখেছি, এই ছবির যেরকম পোস্টার দেখেছি বা ক্যারেক্টার ইন্ট্রোডিউস দেখেছি, সেখান থেকে না আমি এই ট্রেলারটাকে ম্যাচ করতে পারছি না। অ্যাকচুয়ালি যে এক্সপেকটেশন ছিল সেটা হয়তো ফুলফিলমেন্ট হয়নি। বাট অবশ্যই আমি খারাপ বলবো না, ভালো একটা ট্রেলার হয়েছে। বাট সেই জায়গাটা ম্যাচ করতে পারিনি, মানে সেই লেভেলটাকে ম্যাচ করতে পারিনি অ্যাকচুয়ালি। আপনারা যদি বিক্রমের ট্রেলারটা দেখেন, আপনারা যদি লিওর ট্রেলারটা দেখেন, লোকেশ কানাগরাজি, সেখানকার মেকিং দেখুন, সেখানকার ব্যাকগ্রাউন্ড করে কাজ দেখুন, আপনারা সত্যি বলতে এই ট্রেলারের সাথে ম্যাচ করতে পারবেন না অ্যাকচুয়ালি। মানে জায়গায় নেই অ্যাকচুয়ালি। সেখানে কমল হাসানের এন্ট্রি দেখো, বা তুমি লিওতে আমাদের বিজয়ের এন্ট্রি দেখো, বা বিজয় সেতুপতির এন্ট্রি দেখো, ওই এন্ট্রিগুলোর মধ্যে কিন্তু একটা ওয়াও মুভমেন্ট ছিল, একটা শকিং মুভমেন্ট ছিল আমাদের জন্য। বাট এক্ষেত্রে কি হচ্ছে, মানে ওই শকিং মুভমেন্টটা, ওয়াও মুভমেন্টটা তৈরি হচ্ছে না। একজনের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আমির খান। তাকে এইভাবে দেখবো কখনোই আশা করিনি। হয়তো পোস্টারটার মধ্যে আমরা দেখে নিয়েছিলাম, বাট এইভাবে যে তাকে প্রেজেন্ট করা হবে, হাফ প্যান্ট পরে, গায়ে পুরো ট্যাটু, এরকম ভাবে গুলি চালাচ্ছে ব্রুটালি, তো এটা আমরা কখনোই আশা করিনি। মানে বন্দুক চালাচ্ছে, এটা কখনোই আশা করিনি অ্যাকচুয়ালি। তো আমির খানকে আমাদের লোকেশ কানেগরা যেভাবে প্রেজেন্ট করতে চলেছেন, হয়তো আমরা প্রায় অনেক বছর পর, বহু বছর পর, গজনীর পরে আমরা তাকে এইভাবে দেখতে পেতে চলেছি। এবং এটাই ভালো লাগছে যে আমির খান তার পুরোনো জোনে ফিরছে। আর আগামী হয়তো লোকেশ কানেগরাজের সাথে, তার সাথে আর একটা কাজ আসতে চলেছে কাইথি 2 এর পরে। সো দেখা যাচ্ছে সেটার আপডেট কি হয়। বাট এই ছবিতে হয়তো আমির খান মানে আলাদাই কাজ করবে, এটুকুনি বলা যায়। সত্যি বলতে আমির খানের এন্ট্রিতে এই ট্রেলারে যা ইম্প্যাক্টটা দেখলাম, অন্যান্যদের এন্ট্রিতে সেটা কিন্তু হলো না। মানে সেই ইম্প্যাক্টটা কিন্তু দেখতে পেলাম না, না নাগার্জুন, না উপেন্দ্র, না সোয়াবিন শাহিদ, না আমাদের সত্যি বলতে রজনীকান্ত, তাকেও কিন্তু সেভাবে প্রেজেন্ট করা হয়নি। আরেকটা কথা বলবো, এই যে এই ছবিতে কিন্তু সোয়াবিন শাহিরকে আমরা কিন্তু একদম নেগেটিভ চরিত্রে দেখতে পেতে চলেছি। মানে সেই কিন্তু সাইমনের রোলটা প্লে করতে চলেছে, এবং সেই একটা ডগ চালাচ্ছে, এবং ওই ডকের ভিতরেই কিছু মানে 2 নম্বরই কাজ চলছে আর কি। সেটা কি চলছে আর কি, সেই নিয়ে এই ছবির গল্প হতে চলেছে। সেটা হতে পারে গোল্ডের ব্যবসা, সেটা হতে পারে গোল্ডের ঘড়ির ব্যবসা। তো এটা হতে পারে অ্যাকচুয়ালি। তো এমন কিছু ঘটনার মধ্যে অনেকেই জড়িয়ে আছে। সো আলটিমেটলি গল্পটা রিভিল হলে, আমরা সিনেমাটা দেখলে তবেই বুঝতে পারবো আসলে ঘটনাটা কি হচ্ছে। বাট সিরিয়াসলি ভাই, সোয়াবিন শাহিরকে যেভাবে দেখানো হয়েছে আর কি ট্রেলারটার মধ্যে, আমার দারুণ লেগেছে। মানে এই মানুষটার অভিনয় না সেরা সেরা। আমি এর আগে মঞ্জুমেল বয়েস দেখেছিলাম, তার আগে খুব একটা তার কাজ দেখা হয়নি। বাট ভাই, তার এক্সপ্রেশন আলাদাই থাকে, অসম্ভব লেগেছে। হয়তো আমি বলছি তার এন্ট্রিটা খুব একটা ভালো লাগেনি, বাট প্রেজেন্টেশন, তার প্রেজেন্স ভাই অসাধারণ সিরিয়াসলি। যদিও এই ছবির গল্পটা ট্রেলারের মধ্যে একদম সেরকম ভাবে রিভিল করা হয়নি। অ্যাকচুয়ালি লোকেশ কানাগরাজের ছবিতে এইভাবেই সিনেমাগুলো ওয়ার্ক করে।
তার ছবিতে না টুইস্ট অ্যান্ড টার্ন গুলো দারুণ দুর্দান্ত ভাবে ওয়ার্ক করে, সেগুলো উদাহরণ আপনারা তার প্রিভিয়াস কাজ দেখলে বুঝতে পারবেন। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ব্যাপার। তো মানে ট্রেলারের মধ্যে হয়তো ট্রেলার সেরকম ওয়ার্কও করেনি, সেরকম ভালো লাগেনি, অ্যাভারেজ ছিল, বাট সেখান থেকে কিন্তু তুমি জাজ করতে পারবে না যে লোকেশ কানাগরাজের এই ছবিটা চলবে না। এছাড়া আমরা এটা দেখেছি যে লোকেশ কানাগরাজ তার ছবিতে মানে প্রথম সারির কিছু অভিনেতাদের নিয়েই আর কি কাজ করেন এবং তাদেরকে নেগেটিভ রোল দেয়। যেমন এর আগেও আমরা দেখেছি বিজয় সেতুপতি, তারপরে আমরা আমরা লিওতে দেখেছি সঞ্জয় দত্ত, আরো একজন ছিলেন, নামটা মনে পড়ছে না। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি যে প্রথম সারির কিছু নেতাদের নিয়ে তিনি কিন্তু তাদেরকে নেগেটিভ রোল দেন। আমরা এতেও দেখতে পাচ্ছি, এখানে এই ছবিতে খুব সম্ভবত নাগার্জুন, সবিন সাই এরা কিন্তু নেগেটিভ পার্টি থাকে, খুব সম্ভবত আমির খানও হয়তো নেগেটিভ রোলটাই প্লে করবে। উপেন্দ্র এবং আমাদের রজনীকান্ত হয়তো তারা একদিকে রয়েছে বা একটা পজিটিভ ক্যারেক্টারে রয়েছে। আলটিমেটলি দেখা যায় সেটা কি হয়, অনেক কিছুই ডাউট প্রশ্ন রয়েছে। এই ট্রেলারটার মেকিংটা সত্যি খুব ভালো হয়েছে, লুক অ্যান্ড ফিল খুব ভালো লাগছে, কালার গ্রেডিং যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা লোকেশ কানাগরাজের ছবিতে দেখি সেরকমই, ওয়াইড অ্যাঙ্গেল শট গুলো খুব ভালো লাগছে, প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস ভালো ছিল, হয়তো আরেকটু ভালো হতে পারতো। এছাড়া আরো একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই ট্রেলারটা একটু বেশি লেন্থি লাগছে আমার, একটু বেশি লেন্থি হয়েছে। একটু যদি মানে আরেকটু যদি শর্ট করা হতো এই ট্রেলারটা না আরো একটু কম্প্যাক্ট লাগতো আমার যেটা মনে হয়। তো সেটা আমার কাছে মানে পোর ফিলটাই হচ্ছে আর কি। পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অনিরুদ্ধের বিজিএম। ভাই এবারে কিন্তু আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, মানে আদার্স যদি গানগুলো শোনো বা ক্যারেক্টার ইন্ট্রোডিউস যদি বিজিএম গুলো শোনো সেগুলো কিন্তু খুব ভালো, দুর্ধর্ষ গুজবাম ব্যাপার ছিল। বাট এই যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা দেওয়া হয়েছে এই ট্রেলারটার মধ্যে, হয়তো অন্য কোনো ব্যাকগ্রাউন্ড স্কোর দিলে আরো ভালো ব্যাপারটা লাগতো, আরো বেশি ক্যাচি লাগতো আর কি ট্রেলারটা। সেখানে তুমি রজনীকান্তের এন্ট্রি বলো বা অন্যান্য ওদের এন্ট্রি বলো, এই ট্রেলারের শুরুতে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা দেওয়া হয়েছে সেটা বেশ ভালো ছিল। বাট যখনই রজনীকান্তের এন্ট্রি হলো বা অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড স্কোরটা এলো, মানে নিজে যে গাইছে গানটা থিম সং, সেটা কিন্তু খুব একটা ওয়ার্ক করলো না। এর জায়গায় তুমি দেখো মানে বিক্রমের গানটা দেখো, দ্য ইগল ইজ কামিং, ওইরকম একটা ব্যাকগ্রাউন্ড স্কোর দরকার ছিল অ্যাকচুয়ালি। তো সেটা কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমার কাছে ওয়ার্ক করেনি, আরো বেটার কিছু হতে পারতো। তো এই সমস্তই কারণ আর কি এই ট্রেলারটা আমার কাছে হয়তো সেরকম ভালো লাগেনি। রজনীকান্তের এন্ট্রিটা হয়তো সেরকম সেরকম প্রতিফলিত হয়নি আর কি ট্রেলারটার মধ্যে। বাট ভাই এই মানুষটা 72 বছর বয়সে এসে এরকম দাপুট দেখাচ্ছে, এরকম কাজ করছে, এটার জন্য মানুষটাকে সেলুট, মানে কোনো কথা হবে না। তো যাই হোক, এই ছিল বলার কুলির ট্রেলারটা নিয়ে। যদিও আমার এই ট্রেলারটা খুব ভালো লাগেনি, মোটামুটি লেগেছে, বাট এখানে যদি আমি কম্প্যারিজন করি, এখানে যদি আমি ওয়ার্ড 2 এবং কুলির ট্রেলারটার মধ্যে কম্প্যারিজন করি, তো আমি অবশ্যই বলবো যে তুলনামূলকভাবে আমাদের কুলির ট্রেলারটা কিন্তু এগিয়ে থাকবে। তো বন্ধুরা, তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।